সবাইকে শুভ সকাল। সকাল তো প্রায় অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ এখন সময় 8:45, কিন্তু ঘুম থেকে কেউ উঠলো না। কেউ বলতে এখানে ছেলে আর মেয়ের কথা বলছি। আর ওদের রাস্তা দেখে দেখেই আমরা চাটা করে নিলাম, কারণ আমার হাজব্যান্ড বলল যে যাক, ওরা এখন ঘুম থেকে উঠেনি তো কী হয়েছে, আমরা 2 কাপ চা করে 2জন খেয়ে নিই। তো এখানে আমি চায়ের সঙ্গে কিছু মুড়ি মাখিয়েছিলাম, বাদাম ছিল, খেজুর ছিল, ডিম ছিল। ডিম কিন্তু একটাই ছিল, যেহেতু আমি ডিম খাই না। আর তারপরে করে নিলাম 2 কাপ লাল চা। আমরা দুধ চাটা এড়িয়েই চলি, আর লাল চা আমরা 2জন খেয়ে নিলাম। ছেলে মেয়ে কিন্তু লাল চা একদম পছন্দ করে না। ওরা যখন ঘুম থেকে উঠবে ওদের দুধ চা করে দিতেই হবে। তো যেহেতু ওরা উঠেনি, তাই আমি একটু বাগানের দিকে চলে গেলাম, কারণ কালকে ধনেপাতা কিনে নিয়েছে। আর এই ধনেপাতাতে যদি লেবু না দেওয়া যায় তাহলে চাটনি তো ভালো হবে না, তোমরা সবাই জানো। তো আমি চললাম বাগানের দিকে, কারণ এত বড় লেবুর বাগান রয়েছে আমার, কমপক্ষে একটা তো লেবু পাবো। এই উদ্দেশ্যে আমি বাগানের দিকে চলে আসলাম। যদিও আমি জানি যে এখন শীত প্রায় শেষ হয়ে আসছে, এখন বাগানে লেবু পাওয়া যাবে না, কারণ এখন ফুলের সময়। তবুও ভাবলাম যদি পাকা লেবু একটা থাকে গাছে, তো সেই লেবু দিয়েই কিন্তু ধনেপাতার চাটনিটা হয়েই যাবে। তো সেই জন্য আমি বাগানের দিকে চলে এসেছি। কিন্তু বাগানে এসে দেখছি বাগানে তো লক করা রয়েছে, আর এক হাতে যেহেতু আমি ক্যামেরা করছি, তো ভাবছিলাম লকটা কি করে আমি খুলবো। তো লকটা কষ্ট করেই মনে হয় আমাকে খুলতে হবে। তো দেখো, আমি লকটা নিয়ে অনেকক্ষণ ধরে লড়ালড়ি করছি যে কিভাবে খুলবো। এভাবে চাবি দিয়ে লড়ালড়ি করতে করতে অবশেষে লকটা আমি খুলেই ফেললাম। এবার তারপরে দেখছি উপরে আরও একটা বাঁধন দেওয়া রয়েছে, সেটাও আমি কোনো রকমভাবে খুলে ফেললাম। এবার বেড়াটা খুলে দিয়ে ভিতরে আমি প্রায় ঢুকেই গেলাম। এবার তোমাদের আমি কাছে থেকে বাগানটা দেখাচ্ছি। চলো, বাগানের গাছের কি অবস্থা, গাছে একটাও লেবু দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে দেখো, বাগান পুরো ফাঁকা, কোনো লেবুর কিন্তু পাত্তাই নেই। এইভাবে ঘুরতে ঘুরতে 2টো লেবুর দিকে আমার নজর পড়লো। একটু জুম করে তোমাদের দেখাবার আমি চেষ্টা করছি। দেখো, এই 2টোর মধ্যে একটা লেবু পারলেই কিন্তু আমার চাটনিতে দেওয়া হয়ে যাবে। তো এই লেবুটা আমাকে ভাঙতেই হবে। অন্যদিকে দেখো, বাগানের দিকে 2টো কুকুর আসছিল, সেটাও দেখাচ্ছি। চলো, কুকুর আমাদের দিকে যেমনই আসছিল, কিন্তু আমার ক্যামেরা করা দেখতে পেয়ে কুকুর কিন্তু পালিয়ে যায়। ওরাও হয়তো বুঝতে পেরেছে যে ওদের আমি ক্যামেরায় ধরছি, ভয়ে কিন্তু কুকুর পালিয়ে গেল। এবার আমি ভাবলাম লেবুটা ভেঙে নিই। তো চলো, লেবুটা আমি ভেঙে নিজের কাজটা সেরে ফেলি। লেবুর গাছগুলো এত উঁচু যে কোনোভাবে হাত কিন্তু সেখানে পৌঁছবে না, তাই লেবু ভাঙার জন্য আমি একটা লাঠি জড়ো করেছি। এই যে দেখো, সেই লাঠি দিয়ে আমি এখানটায় আটকে দিয়েছি লেবুতে। আর এটা দিয়ে একটু টানতে গেলেই, যেহেতু পাকা লেবু বেশি সময় নেবে না, একটু টানলাম আর লেবু পড়ে গেল। তো আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে লেবু, এই লেবুতেই কিন্তু ধনের চাটনিটা আমার হয়ে যাবে। বাগান থেকে বেরিয়ে আসছি, এমন সময় নজর পড়লো আমার কলার গাছের দিকে। দেখো, কলার গাছটা কত বড় এবং সতেজ রয়েছে, অথচ এখন পর্যন্ত একটা কলা হলো না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কলার গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, তো আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাও, তাহলে আমিও করতে পারবো। তারপরেই চলে আসলাম আমার পায়রার ঘরে। একটা সুখবর, অনেক দিন পরে আমার পায়রার বাচ্চা হয়েছে। দেখো কত সুন্দর বাচ্চাগুলো দেখতে। আমি হাত দিচ্ছি, অথচ পায়রা আমাকে ঝাপটা মারছে, ভাবছে আমি ওদের বাচ্চা নিয়ে হয়তো চলে যাব কোথাও। কেন রে বাবা, তোদের বাচ্চা কেন নিয়ে যাব, শুধু দেখলাম, দেখে আবার তোদের পাশেই রেখে দিব। এই যে রেখে দিলাম, দেখো কত সুন্দর বাচ্চা। আমার তো ছাড়তে ইচ্ছেই করছিল না। আমি সেখান থেকে বেরিয়ে এসে হাত টাত ধুয়ে যখন কিচেনে ঢুকলাম, দেখলাম কিচেনের কি অবস্থা। বাজার থেকে সব নিয়ে এসে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এতগুলো তো আর রান্না করা যাবে না একসঙ্গে, তাই একে একে সবগুলোকে আমি গুছিয়ে দিলাম। শুধু এখন রান্না করব এই ছোট মাছ। তো ছোট মাছটা আমি একটু অন্যভাবেই রান্না করব। এটা আমি নতুন শিখেছি আমার জায়ের কাছে। তো চলো, কিভাবে রান্না করছি আমি আজকে এই রেসিপিটা এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি তোমরাও যদি এই রেসিপিটা করো তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে খেতে, কারণ আমি খেয়ে দেখেছি খুবই সুন্দর এবং টেস্টি হয়েছিল। তো মাছ ভালো করে ধুয়ে আমি এক সাইডে সরিয়ে রেখেছি, আর মাছে আমি পেঁয়াজ ভাজা দেব, তাই পেঁয়াজ কুচি কুচি করে আমি কেটে নিলাম, আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি।
আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে এইভাবে কেটে দিয়ে তাতে কিছু লবণ মাখিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে রেখে দিলাম। কারণ এইভাবে যদি হাত দিয়ে মাখিয়ে নিই তাহলে পেঁয়াজ যখন আমি ভাজবো তখন পেঁয়াজটা হবে একেবারে মচমচে, আর আমার এখানে মচমচে পেঁয়াজেরই দরকার। এইভাবে মাখিয়ে আমি রেখে দিলাম, কারণ এর ভিতরে যতগুলো জল থাকবে সব জলগুলো ঝরে যাবে, আর জল যখনই ঝরবে তারপরেই পেঁয়াজগুলো ভাজতে হবে। তো এইদিকে এটা মাখিয়ে আমি রেখে দিলাম। আর অন্যদিকে কিচেনটা যেহেতু একেবারে নোংরা ছিল সেটাও গুছিয়ে নেব, তাই আটাটা আমি এই কন্টেনারে ঢেলে নিচ্ছি। গমের আটা, এখানে মিল থেকে আজকে আটা নিয়ে আসা হয়েছে, গম ভাঙা আটা, কারণ আমরা তো প্রায় প্যাকেটেরই আটা খাই। তো আজকে গম ভাঙা আটা মিল থেকে নিয়ে এসেছে, তো খোলা আটাই ছিল। তো এই আটা আমি কন্টেনারে ঢেলে এটাকে অন্য জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে একে একে যত সব সবজি ছিল সবগুলোকে আমি সরিয়ে দিলাম। এবার দেখো যে মাছটা ছিল আর কি, তো সেই মাছটাও আমি ঠিকঠাকভাবে মশলা মাখিয়ে নেব। তো কী কী মাখাচ্ছি চলো দেখতে থাকো। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর একটু জিরে আর ধনের ভাজা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো এই মাছের সঙ্গে মিক্স করে আমি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। আর এটা একটু দেখো ঝাঁঝরির উপরে রেখেছি, কারণ এর ভিতরে যদি কোনো জল থাকে তো সেটা ঝরে পড়ে যাবে। মাছগুলো একেবারে মচমচে করে ভেজে উঠিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে একটু তেল কমে গেছিলো, তাই আমি সামান্য পরিমাণ আরও একটু তেল দিয়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজগুলো আমি একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে খুবই খেতে ভালো হয় এবং টেস্টি হয়, কারণ আমি খেয়ে দেখেছি, তাই আমি তোমাদেরকে বলছি যে এটা তোমরা একবার হলেও করে দেখো। দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছ আমি পেঁয়াজের উপরে এইভাবে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে, খুব বেশি নয় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখো মাছ কমপ্লিট, বেশিক্ষণ সময়ও লাগলো না, আর দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে গেল এই ভাজা মাছ। গরম ভাতে এই মাছ দিয়ে খেলে আর কোনো কিছুই লাগবে না, একেবারে অসাধারণ টেস্টি এই রেসিপি, খেয়ে একেবারে মন জুড়িয়ে যাবে। তো এই মাছ রান্না হয়ে গেল। তারপরে দেখছি আবারও ছোট মাছ নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড, এটাও বলছে রান্না করে খাবে। তো ভাবলাম যে এটাও করে নিই। তো এখন ধোয়া হয়নি, তো এটাও আমি ধুয়ে রান্না করে নেব, তাই এটা আমি ধুতে চলে গেলাম। দুপুরে রান্নাবান্না সেরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি আমার ছেলে এইভাবে 5 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছে আর আমার সামনে ফেলে দিল। বলল যে অন্ধকার হয়ে আসলো, বেলা শেষ হয়ে এসছে, আমাকে কিছু বানিয়ে দাও। আমি বললাম যে তুই কি করবি, সবগুলোই খাবি? তো বললো হ্যাঁ 5 প্যাকেটই আমি খাবো। আমি বললাম তুই কি গরু, 5 প্যাকেট খেতে পারিস? তো চল 2 প্যাকেট করে দিচ্ছি। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমার বারান্দা থেকে ক্যাপচার করা ছবি। বাইরের দিকটা পুরো অন্ধকার হয়ে এসছে, মানে বেলা প্রায় শেষের দিকে। তো ভাবলাম যে চলো এখন তো আর বাইরে বেরোতে পারবো না, ঠান্ডাও লাগছে আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তো ঘরের মধ্যেই বসে রয়েছি এখন। তো ছেলের জন্য 2 প্যাকেট ম্যাগি আমি এইভাবে করে নিলাম। তো দেখো ম্যাগি করা হয়ে গেছে। তো ম্যাগি করতে গিয়ে আমি কিন্তু ভুল করে মটরশুঁটি দিয়ে দিই। তো সেই মটরশুঁটি নাকি সে আবার খাবে না। তো আমাকে বললো যে তুমি মটরশুঁটি কেন দিলে, আমি তো খাবো না। তো এবার একটা একটা করে মটরশুঁটিগুলো বেছে বেছে সব আমাকে দিয়ে দিল। আর এই মটরশুঁটি বেছে নেওয়ার পরে তারপরে সে ম্যাগিগুলো খেলো আর কি, আর মটরশুঁটি আমাকেই খেতে হলো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, প্রতিদিনের মতো একই কথা আমি বলি, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের ভিডিওগুলো আমি যখনই ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই।